আল্লাহ পাক প্রথমে একটা মুক্তা তৈরি করলেন। কি বলেন? মুক্তা চিনেন? দুনিয়া সৃষ্টির সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক প্রথমে একটা মুক্তা তৈরি করলেন। মুক্তা তৈরি করার পরে আল্লাহ ওইটার মধ্যে কুদরতি নজর দিলেন। নজর দেওয়ার কারণে মুক্তাটা গলে গেল। মুক্তাটা কি হলো বলেন? গলে গেল। গলে পানিতে পরিণত হল। পানিতে পরিণত হওয়ার পরে আল্লাহ পাকের ওই যে নজর করলেন, তাজাল্লি দিলেন, পানির মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জবান নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস চলতেছে, যে মাসগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4টা মাস সম্মানিত। কয়টা মাস সম্মানিত বলেন?
চারটা মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ 12 মাস বানিয়েছি যাতে তোমরা বছর দিন মাসের হিসাব করতে পারো। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম। এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস এমন বানাইছি, এই 4টা মাসকে আমি আল্লাহ সম্মানিত বানাইছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিকতা। 1 নম্বরে চলতেছে জিলকদ মাস, 2 নম্বরে জিলহজ মাস, 3 নম্বরে মুহররম মাস। এই 3টা মাস হলো ধারাবাহিকতা। আর একটা মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাদুল আখির ও শাবান মাসের মধ্যখানে রজব মাস। এই 4টা মাস আল্লাহ সম্মানিত মাস বানাইছে। 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত বলেন? 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4টা মাস ধারাবাহিকতা এখন চলতেছে জিলকদ মাস, এরপরে হলো জিলহজ মাস, এরপরে হলো মুহররম মাস। এই 3টা মাস হলো ধারাবাহিক সম্মানিত। এরপরে আল্লাহর নবী বলেন আরেকটা হলো ওই যে রজব মাস। রজব মাস রমজান মাসের আগে, শাবান মাসের আগে রজব মাস। এই রজব মাসটাও আমি আল্লাহর কাছে সম্মানিত মাস। এই সম্মানিত 4 মাসের মধ্যে মানুষ অন্য সময় গুনাহ করলে যেমন ওই গুনার একটা করে নাকি একটা করে বদলা দেওয়া হয়, কিন্তু এই 4টা মাসে বান্দা নেকি করলে ঠিক তদরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেকির সংখ্যা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। অন্য অন্য মাসে যেমন এই 4 মাসে নেকি করলে আল্লাহ বাড়ায় দেন, তার মধ্যে আমরা আছি জিলকদ মাসে। এরপরে জিলহজ মাস, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি হয়। তো এই মাসগুলা রমজানের পর থেকে নিয়ে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলোকে হজের মাস বলা হয়। কিসের মাস বলেন? হজের মাস। আজকে আমরা হজ সম্পর্কে কিছু আলোচনা করবো, এরপরে কুরবানি সম্পর্কে হালকা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। কুরবানি সম্পর্কে তো লম্বা ব্যাপক আলোচনা, যেটা 1 বছর ধরে করলে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হজ করতে আমরা কোথায় যাই? আর আল্লাহ জানে হজ করতে কোথায় যাই? আমেরিকা, মক্কাতে যাই, বাইতুল্লাহে যাই, মক্কাতে যাই। হজ করতে আমরা মক্কাতে যাই, বাইতুল্লাহতে যাই। আল্লাহ এটাই বলেন যে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউয়ালা বাইতি, নিশ্চয় দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘরের নাম কি বলেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ বলেন লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কার মধ্যে অবস্থিত। বিবাক্কাতা, বাক্কা, বাক্কা শব্দটা হলো এটা মক্কা শরীফের আগের নাম। এক রাওয়ায়াতে আছে বাক্কাটা হলো মক্কা শরীফের আগের নাম। যেমন ঢাকা শহরের প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, আর সিলেটের প্রাচীন নাম সম্ভবত জালালাবাদ, আর চট্টগ্রামের এরকম বিভিন্ন নাম। চট্টগ্রামের প্রাচীন নাম ছিল ইসলামাবাদ, পরে এরকম আরো আছে। নোয়াখালীর প্রাচীন নাম ছিল সুধারামপুর, এরকম প্রাচীন নাম কিছু আছে। ঠিক তদরূপ ভাবে মক্কার প্রাচীন নাম ছিল কি? বাক্কা। কি বলেন? বাক্কা। আল্লাহ কোরআনে এটাই বলছে যে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, মক্কার মধ্যে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর এইটা হলো, এই ঘরটা মানুষদের জন্য, গোটা জাহানের মানুষদের জন্য হুদা, হেদায়েত এবং বরকতময়। সুবহানাল্লাহ। এই ঘরটা গোটা জাহানের মানুষের জন্য বরকত এবং হেদায়েতের একটা ওসিলা। এবার এই মক্কা ঘর
মক্কা শরীফ সর্বপ্রথম কারা বানাইছে? মক্কা শরীফকে 13টা ধাপে সংস্কারণ করা হয়েছে। কয়টা ধাপে? 13টা ধাপ। সবগুলো তো বলা অসম্ভব, কয়েকটা আমরা আলোচনা করি। 1 নম্বরে মক্কা শরীফ ফেরেশতারা বানাইছে। প্রথমে কারা বানাইছে বলেন? ফেরেশতারা বানাইছে। আপনাদের মনে একটা কুতকুতি আছে যে সারা জীবন শুনলাম ইব্রাহিম আর ইসমাইল বানাইছে, না আপনি কোন ফেরেশতারা বানাইছে? হ্যাঁ, এটা আসবে সামনে, এটা পরে বানাইছে তারা। প্রথমে বানাইছে কারা? ফেরেশতারা। এইটা কিভাবে বানাইলো ফেরেশতারা? প্রথমে আল্লাহ নির্দেশ দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতার দল, আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা খলিফা নির্দিষ্ট বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি এমন একটা জাতি বানাইতে চান যারা দুনিয়ার মধ্যে যে ফাতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। এই ঘটনা সবাই জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শুনিয়ে অসন্তুষ্ট হয়ে গেলেন। এবার ফেরেশতার দল আল্লাহর আরশের চতুর্পাশে 7টা চক্কর মেরে দিলেন। সুবহানাল্লাহ। এবার 7টা চক্কর মারার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করলেন, তোমরা যেমন করে ভুল হয়ে গেল, চক্কর দিলা, আমার কাছে ক্ষমা চাইলা, ঠিক তদরূপ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ঘর বানাও, যে ঘরটা বানানোর পরে ওই ঘরটার মধ্যে মানুষ যাবে, তাদের ভুল হয়ে যাবে, তারা আমার কাছে এসে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ মাসুমের মতো বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কোনো বান্দা যদি হজ করে আর হজ করার পর যদি সে কোনো নেক আমল কবুল না হয়, তাহলে এই যে আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা দুনিয়ার জমিনে এমন একটা ঘর বানাও যেখানে তোমরা যেমন ভুল হয়ে গেলে 7টা চক্কর আরশের পাশে দিলা, ওরকম একটা ঘর বানাও যে বান্দাদের যখন ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তারাও আমার কাবা ঘর বাইতুল্লাহর কাছে যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিব। এবার যে কথাটা, এই কথাটা বলে গেছিলাম যে কোনো বান্দা যদি হজ করে, খালেস দিলে হজ করে, হজ করার পর কোনো গুনাহ কথা না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এমন হয়ে গেল যেমন সে যেন তার মা যেন তাকে এইমাত্র ভূমিষ্ঠ গর্ভপাত করলে, সে এইমাত্র দুনিয়ায় আসলো। যে বান্দা এইমাত্র দুনিয়া আসলো তার যেমন কোনো নাই, গুনাহ নাই, নিষ্পাপ, এই হজ করার, হজে মাবরুর, এই হজ করার জন্য আল্লাহ পাক এই বান্দাকে এরকম নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। এই হজ তাহলে কাবা ঘর প্রথম বানাইছে কারা বলেন তো? ফেরেশতারা। মাশাআল্লাহ। আচ্ছা, কাবা ঘর বানানোর আগে আমরা একটু দুনিয়ার খোলাসা নিয়ে আলোচনা করি। দুনিয়া কিভাবে সৃষ্টি হলে সংক্ষেপে একবারে, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়। শনিবারে কি বানাইছে, রবিবারে কি বানাইছে, মাটি কবে বানাইছে, আসমান কবে বানাইছে, জমিন কবে বানাইছে, গাছ গাছালি কবে বানাইলেন, বিশাল আলোচনা করা যাবে না। আল্লাহ পাক প্রথমে একটা মুক্তা তৈরি করলেন। কি বলে? মুক্তা চিনেন? দুনিয়া সৃষ্টির সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক প্রথমে একটা মুক্তা তৈরি করলেন। মুক্তা তৈরি করার পরে আল্লাহ ওইটার মধ্যে কুদরতি নজর দিলেন। নজর দেওয়ার কারণে মুক্তাটা গলে গেল। মুক্তাটা কি হলো বলেন? গলে গেল, গলে পানিতে পরিণত হল। পানিতে পরিণত হওয়ার পরে আল্লাহ পাকের ওই যে নজর করলেন, তাজাল্লি দিলেন, পানির মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ, যে জায়গাটার মধ্যে নজর দিলেন ওই পানির মধ্যে কি শুরু হইলো বলেন? ঢেউ শুরু হইল। ঢেউ শুরু হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঢেউ শুরু করতেছে। ওই ঢেউ থেকে আল্লাহ পাক ওই পানি চক্কর খাইতেছে। ঢেউ শুরু হয়ে পানি চক্কর খাইতেছে। আল্লাহ পাক ওই পানিটাকে 40 বছর এরকম ভাবে ঘুরাইলেন। কয় বছর? 40 বছরের পানিটাকে এরকম ঘুরাইলেন। ঘুরানোর পরে এই ঢেউ থেকে ফেনা সৃষ্টি করলেন। কি সৃষ্টি? আপনারা যারা সমুদ্রে গেছেন, কুয়াকাটা, কক্সবাজার গেছেন, দেখছেন না পারে ফেনা হয়? ফেনা
এই ফেনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেনা থেকে আস্তে আস্তে মাটি তৈরি করলেন। আবার এই বিশাল ঢেউ এই ফেনা থেকে আস্তে আস্তে পাহাড় তৈরি করলেন। এখন এরপরে ওই পানি থেকে একটা বাষ্প জাতীয়কে আল্লাহ নিয়ে আসমান বানাইলেন, জমিন বানাইলেন। এবার বুঝে থাকলে বলুন, আসমান জমিন কিসের উপরে আছে? পানির উপরে। কিসের উপরে আছে? পানির উপরে। এবার পানির উপরে নৌকা থাকলে হেলে দিলে না, নৌকা উঠছে না পড়ে, একটু সাহস দিয়ে। পানির উপরে যদি একটা নৌকা থাকে, বা আগে আমাদের বর্ষার সময় আমার নানা বাড়ির এলাকায় পানি হয়তো ওই কলা গাছ দিয়ে ভেওয়া বানাইতাম। আপনারা কি বলেন আমি জানি না, ওই তো ওইটা বানাইলে ওইটা পানির উপর ছাড়লে ওইটা আমরা নৌকার মতো চালাইতাম আমার নানা বাড়ির এলাকায়, গোপালগঞ্জের এই সদরের দিকে দুপুর এলাকা। তো ওই জন্য তো ওইটা যখন হেলে দুলে নৌকা হেলে দুলে, ওরকম আসমান জমি আল্লাহ হেলতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সমুদ্রের এই পানির যে বিশাল বিশাল ঢেউ, এই ঢেউ থেকে পাহাড় বানাইছে। এই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারেক আকারে জায়গায় জায়গায় গেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ওয়াল জিবালা আওতাদা, আমি প্যারেককে জমিনের মধ্যে গেড়ে দিয়েছি যাতে জমিনগুলা স্থির হয়ে থাকে, হেলে দুলে না যায়। আচ্ছা, এবার বুঝে থাকলে বলুন, প্যারাকের বেশিরভাগ কি ভিতরে থাকে না উপরে থাকে? কাঠের মধ্যে বেশিরভাগ কি প্যারাকের বেশিরভাগ থাকে না উপরে বেশিরভাগ থাকে? ভিতরে বেশিরভাগ থাকে। তাহলে আমরা জমিনের উপরে যে পাহাড়টা দেখতে পাই, এই যে যত বড় দেখতে পাই, তার মানে এর থেকেও কয়েক গুণ বেশি জমিনের নিচে গাড়া আছে। বুঝছেন তো কথা? বিশাল বিশাল পাহাড় না? কত বিশাল বিশাল পাহাড়! বাংলাদেশে তো কত বিশাল পাহাড় আছে, সিলেটের মধ্যে বিভিন্ন জায়গায়। তো এই পাহাড়গুলোর উপরে যতটুকু, তার থেকে বেশি কোথায় আছে বলেন? জমিনের নিচে আছে। আচ্ছা, কাবা ঘরের প্রথম নির্মাণ করে কারা বলেন তো? এবার ফেরেশতারা। মাশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সংস্করণ করান। আমি এক এক করে কয়েকটা সংস্কার বলে যাই আপনাদেরকে, লম্বাই ঘটনা বলার থেকে টাইম হবে না। ফেরেশতারা বানাইলেন প্রথম, তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করলেন। কয়বার হলো? 3 বার। চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন বানাইলেন। ওনারা উঁচা করলেন। ওনারা কি করলেন? ওনারা উঁচা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলেন যে ইব্রাহিম ও ইসমাঈল কাবা ঘরটাকে উঁচা করছে। উঁচা করার অর্থ কি? আর কাবা ঘর, কাবা অর্থ কি? কাবা অর্থ 4 কোণা বিশিষ্ট একটা ঘর। আরেকটা অর্থ, পারিভাষিক অর্থ, আরবের দেশে যে ঘরগুলা উঁচা উঁচা হইতো ওই ঘরকে কাবা বলে মানুষ। তো ওই সময় সব থেকে উঁচা ঘর ছিল কাবা ঘর, এই জন্য মানুষ এটাকে কাবা ঘর বলে। আল্লাহ পাক এটাকে কাবা ঘর বলছে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সাথে যুগালী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সংস্কার করছে। এটা আপনারা জানেন না? এই ইতিহাসটা জানেন, কুরবানির সময় সহজুল্লাহ কম বেশি বলে। তো এই যে সংস্কার করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাজ করতে করতে একটা সময় আমরা যখন উপরে কাজ লাগু না পাই, মুয়ের সাহায্য নেই বা বিভিন্ন জিনিসের সাহায্য নেই, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপর দাঁড়ায় কাজটা করছিলেন। একটা পাথরের উপর দাঁড়ায় কাবা ঘরে কাজ করছিলেন। এই পাথরের নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন, এই পাথরের উপর ওনার ছাপ আছে, পায়ের ছাপ। তো আল্লাহ পাক বললেন এই পাথরটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। এই পাথরটাকে তোমরা
ওই বাইতুল্লাহ নামাজের স্থানে নিয়ে নাও, নামাজের স্থানে নাও। এটার নাম হলো মাকাম ইব্রাহিম। এটার নাম কি বলেন? মাকাম ইব্রাহিম। আর এই বাইতুল্লাহ, এই ঘর সম্পর্কে আল্লাহ বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا